রাতে ঘুমানোর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো স্পেশাল কিছু আমল রয়ে গিয়েছে। এখনো পর্যন্ত আপনি একজন মুসলমান নরনারী হয়ে সে আমলগুলো শিখতে পারলেন না। আপনি যদি এই আমলগুলো প্রতিদিন রাতে করে ঘুমাতেন, আপনার পরিবার সংসারে কখনো অভাব আসতো না, অনটন আসতো না, কষ্ট আসতো না, দুশ্চিন্তা আসতো না, আপনাকে ঋণগ্রস্ততার মধ্যে থেকে যেতে হতো না। অবশ্যই আপনি আমলগুলো বর্জন করতেছেন, যার কারণে আপনার পরিবার সংসারে অশান্তি বিরাজ করছে। চতুর্দিক থেকে বৃষ্টির মতো শুধু অশান্তি আর অশান্তি আসতেই থাকে। সুতরাং এই সমস্ত জায়জামেলাগুলো দূরীভূত করতে পারবেন একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো কয়েকটি বিশেষ স্পেশাল আমলের মাধ্যমে। ইনশাআল্লাহ যদি করতে পারেন, কিছুদিনের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে বৃষ্টির পানি যেরকমভাবে আসে আকাশ থেকে, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা আপনাদেরকে ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি দিবে ইনশাআল্লাহ। পরিবার সংসার থেকে আপনার অভাব অনটন দূরীভূত করে দিবে। কোনো ধরনের হতাশা আপনার পরিবারে থাকবে না। যত ধরনের অভাব আছে সব কিছু আল্লাহ তাআলা দূরীভূত করে আপনাকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবে। কারণ গায়বী রিজিকের খাজানার মালিক তো একমাত্র আল্লাহ তাআলা। কুরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের যত ধনভাণ্ডার আছে, ধনভাণ্ডারের চাবিকাঠি একমাত্র আমি আল্লাহ তাআলার হাতে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন পরিবার সংসারে শান্তি আনার জন্যে, অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা, ঋণগ্রস্ততা দূরীভূত করার জন্যে নবীজির শেখানো স্পেশাল আমলটি আপনাকে অবশ্যই আজকে শিখতে হবে এবং আমলটা করতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহর নবী বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন, এই দুয়ার আমলগুলো যদি কোনো আল্লাহর বান্দা বান্দি ইখলাসের সাথে চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হয়ে করতে পারে, তার পরিবার সংসারে কোনোদিন কোনো অভাব অনটন আসবে না। আল্লাহু আকবার। পরিবার সংসার নিয়ে কষ্টে আছেন, দুঃখে আছেন, আপনি আমলগুলো করেন, আমলগুলো শিখেন ইনশাআল্লাহ। ছোট ছোট কয়েকটি আমল অবশ্যই আপনাদেরকে শিখতে হবে। অনেকেরই কিন্তু এই আমলগুলো জানা। প্রিয় দিনী ভাই এবং বোন, এই জন্য আসুন পরিবার সংসারে শান্তি আনার জন্য ঘুমানোর পূর্বে আমলটা কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যদি আপনারা পারেন তাহলে অবশ্যই আপনি ঘুমানোর পূর্বে সুন্নত তরিকায় ওযু করে নেবেন। কারণ সুন্নত তরিকায় ওযু করলে কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর নবী বিশ্ব নবী আমি আমার উম্মতদেরকে যে কিয়ামতের ময়দানে সুপারিশ করব, কিভাবে চিনব? আমার উম্মতের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেগুলো ওযুর মাধ্যমে সে ধৌত করেছিল, এগুলো নূরে ঝলমল করতে থাকবে। আল্লাহু আকবার। এই নূরে নূরান্বিত দেখে তাদের চেহারাগুলো, তার মুখ নূরে নূরান্বিত হয়ে যাবে। মুখ ধৌত করা হয়, হাত নূরে নূরান্বিত হয়ে যাবে, পা নূরে নূরান্বিত হয়ে যাবে। এই সমস্ত নূর দেখে আমি তাদেরকে চিনতে পারবো। আল্লাহু আকবার। এই জন্য ওযুর কিন্তু অনেক দাম। যদিও আপনি ওযু ছাড়া আমলটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রিয় দিনী ভাই এবং বোন, ভালো করে ওযু করবেন, একটু কষ্ট করে। পরিবার সংসারে শান্তি আনার জন্য আপনাকে একটু কষ্ট অবশ্যই কিন্তু করতে হবে। ভালো করে ওযু করবেন। ভালো করে ওযু করার পরে আপনি অবশ্যই কিন্তু সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি করো, একবার দুরূদ শরীফ পাঠ করে নাও। কি করো? একবার ছোট্ট একটি দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার পাঠ করলেই হবে। বেশিবার আপনাকে পাঠ করতে হবে না, একবার এই দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে আপনি সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু সূরা, এরপরে সূরা ফালাক অর্থাৎ কুল আউযু বিরাব্বিল ফালাক, এরপরে সূরা নাস অর্থাৎ কুল আউযু বিরাব্বিন নাস। এই তিনটি সূরা যদি ঘুমের আগে কোনো বান্দা বান্দি পাঠ করতে পারে এবং তার শরীরের মধ্যে ফু দিতে পারে, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, বুখারী শরীফের হাদিস, নবীজি প্রতিদিন তার শরীরের মধ্যে এই সূরাগুলো পড়ে পড়ে ফু দিতেন। আপনারাও যদি এই সূরাগুলো পড়ে ফু দিতে পারেন, আপনাদেরকে কোনো জিন ভূতে আক্রমণ করতে পারবে না। যত দুষ্ট জিন এবং শয়তান জিন আছে, কালো জাদু, জাদু টোনা, কুফরি কালাম, সব কিছু থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে রক্ষা করবে। আল্লাহু আকবার। আমি একবার পাঠ করাইয়া সহি শুদ্ধ উচ্চারণটা আপনাদেরকে শেখাইয়া দিচ্ছি। স্ক্রিনের মধ্যে দেখে দেখে বাংলাতে আপনারা আমার সাথে সাথে বলে বলে সহি শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন। একবার করে পাঠ করবেন। শুধু পাঠ করে কিভাবে ফু দিতে হবে সে নাম কানুনটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ।
এইরকম ভাবে আপনাকে এই সূরাগুলো পড়ে ফু দিতে হবে। খুব মনোযোগ দিয়ে নিয়ম কারণটা শিখুন। সর্বপ্রথম আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরাগুলো পড়া শুরু করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাস এরকম ভাবে ফু দিবেন। পুরো শরীরে আপনাকে ফু দিতে হবে যতটুকু পর্যন্ত আপনার হাত যায়। এরপরে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপরে আপনি পুরা শরীরের মধ্যে ফু দিবেন এরকম। এরপরে ৩ নম্বরে আবারও বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আবার আপনি এরকম পুরো শরীরের মধ্যে আপনাকে দিতে হবে, ঠিক আছে, হাত বুলাইয়া। এটা হলো 1 নম্বর। 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল কুরসি পাঠ করো। আয়াতুল কুরসি কি কুরসি? আয়াতুল কুরসি পাঠ করো। আয়াতুল কুরসি পাঠ করতে হবে। যদি আল্লাহর কোনো বান্দা বান্দি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করতে পারে আর ওই রাতে সে মারা যায়, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, একবার আমি বলে দিচ্ছি স্ক্রিনের মধ্যে দিকে দিকে বাংলাতে আমার সাথে সাথে বলে বলে সহিহ শুদ্ধ উচ্চারণটা ঠিক করুন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এরপরে সূরা বাকারার শেষ 2টি আয়াত আপনাকে কষ্ট করে পাঠ করতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী বুখারী শরীফের মধ্যে বলেছেন এই 2টি আয়াত যদি কোনো আল্লাহর বান্দা বান্দি পাঠ করে ঘুমাতে পারে, ওই রাতের জিম্মাদার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার হয়ে যায়। আল্লাহু আকবার। আমি আয়াতটা যদিও একটু লম্বা, আমার সাথে সাথে ভিডিওটা প্লে করে আপনারা এই আমলটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি বলতেছি, আমার সাথে সাথে বললেই হবে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়া লা
تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এই সূরা বাকারার শেষ দুইটি আয়াত আপনাকে পাঠ করতে হবে। এরপরে সর্বশেষে ঘুমানোর পূর্বে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া পাঠ করে আপনি ডান কাত হয়ে ঘুমিয়ে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহু আকবার। এই দোয়াটা একবার পাঠ করে আপনি সুন্নত তরিকায় এই যে এরকম হবে, এই যে ডান হাত স্ক্রিনে হয়তো বাম হাত দেখাবে, এটা হলো আমার কি ডান হাত। এই ডান হাত এরকম ভাবে রেখে আপনি কি কাত হয়ে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা হলো সুন্নত তরিকায় ঘুম। যদি আপনি এরকম ভাবে ঘুমাতে পারেন, ঘুমিয়ে ঘুমিয়ে ইনশাআল্লাহ আপনি ধনী হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সা গাড়ি বাড়ি চতুর্দিক থেকে ইনশাআল্লাহ দিবে। কোনো ধরনের অভাব অনটন আপনার পরিবার সংসারে আর থাকবে না। সব কিছু আল্লাহ তাআলা দূরীভূত করে দিবে, কামাই রোজগারে বরকত দান করবে, চতুর্দিক থেকে বৃষ্টির মতো গায়েবী রিজিক আসতেই থাকবে আসতেই থাকবে। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই পাওয়ারফুল তোমার নবীজির শেখানো আমলগুলো করার তৌফিক দান করো। ঘুমানোর পূর্বে যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং কমেন্টে একটা আমিন বলবেন। আর এরকম গুরুত্বপূর্ণ আমাদের চ্যানেল থেকে আমলের ভিডিও দেখতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।